কেমন আছেন? আপনার দেখা যায় না ক্লিয়ার ভাবে। ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে না। ব্যাপার কি? হ্যাঁ, আমি দাদা আপনার ওই ভিডিওতে দেখি একরকম সামনাসামনি আর একরকম লাগতেছে, কাহিনী কি বুঝলাম না। কি জানি শরীর টরীর খারাপ হয়ে গেছে তো দাদা। কয় মাসে যে একটা অফিসে কাজ আপনার করতাম। আপনার ওই যে পিওর অ্যান্ড শিওর পেজে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওখানে একরকম দেখি আর এখানে আর একরকম লাগতেছে, ও এই না না, জন্য। ওটা হচ্ছে আমার ফ্রেন্ড, ওকে দিয়ে ভিডিও করাই। আচ্ছা। ও, তাহলে উনি হচ্ছে আপনার ফ্রেন্ড, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওকে দিয়ে ভিডিওতে ওর ফেস ভালো। ভিডিও করাই মানে একটা পার্সেন্টেজ বলতে কিছু টাকা পয়সা দিই। কিন্তু ধরো বিজনেস বড় হলে একটা শেয়ার দিয়ে দেবো, পার্সেন্ট হয়তো 5 বা 10%। কারণ যেহেতু ফেস ভ্যালু আছে, কারণ একাই তো সবকিছু কন্ট্রোল করা যাবে না। আচ্ছা, এখন আমি হচ্ছে আপনার একটু কিছু স্ক্রিন শেয়ার দিই, বুঝতে পারলেন? হ্যাঁ হ্যাঁ যেহেতু সব কিছু জানেন, তো আমি মনে করেন যে অন্য একটা পেজে একটা অ্যাড চালাচ্ছিলাম, তো ওটা দেখলে আপনি বুঝতে হ্যাঁ, পারবেন। ওটা দেখি আপনি যেটা চালাচ্ছেন ওটাই দেখুন। আহ, আজকে 12টা থেকে শুরু হয়েছিল। আহ, মনে করেন এই যে একটা অ্যাড চলতেছে, হ্যাঁ হ্যাঁ আপনাকে যে স্ক্রিনশটটা দিতাম, ওটা মনে করেন যে এই যে এই জায়গার যে স্ক্রিনশট, বুঝতে পারলেন? হ্যাঁ 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 তো এখানে দেখা যায় আপনার মেসেজ কেমন কি আসে, প্রতি মেসেজে কেমন আসে, অ্যামাউন্ট স্পেন্ড। আর আপনি ওই যেটা বললেন ওয়েবসাইট পারচেস, হ্যাঁ 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 ওয়েবসাইট পারচেসের ক্ষেত্রে দেখা যায় এখানে লেখা আসে ওয়েবসাইট পারচেস, এখানে যে সিপিসি, আর এখানে কত ডলার স্পেন্ড হয়, হ্যাঁ বুঝতে হ্যাঁ পারলেন? 40 সেন্ট। এখানে যে ভিউ চার্টস নামে একটা অপশান থাকে, ওখান হ্যাঁ হ্যাঁ থেকে দেখা যায়। এখন আপনার বেসিক্যালি কিছু বুঝায়, মনে করেন এখানেই এই যে চিহ্ন যেটা, হ্যাঁ হ্যাঁ ক্যাম্পেইন অপশন থাকে একটা, বুঝতে পারলেন? হ্যাঁ এখানে থাকে হচ্ছে ক্যাম্পেইন, এটা হচ্ছে আপনার ক্যাম্পেইন রিনেম করা, তো এই জন্য। হ্যাঁ আর হ্যাঁ এই যে চার কোণা যে চারটে বক্স, হ্যাঁ 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 টার্গেট। হ্যাঁ, এটাকে বলে হচ্ছে আপনার অ্যাডসেট। হ্যাঁ আর তারপরে এই যে দেখতেছেন না, হুম এইগুলোকে বলে অ্যাড কপি বা অ্যাড ক্রিয়েটিভ। হুম এখন কথা হচ্ছে আপনার আহ, এখানে হচ্ছে আপনার অ্যাডসেট, মনে করেন যে আপনার যদি বাজেট থাকে, দেখা যায় $5, $10, $20, $50, অ্যাডসেট চার পাঁচটা অ্যাডসেট করা যায়, বুঝতে পারছেন? চার হ্যাঁ হ্যাঁ পাঁচটা অ্যাডসেট করে প্রতিটা অ্যাডসেটের মধ্যে দুই তিনটা করে, চারটা করে অ্যাড ক্রিয়েটিভ ছবি হোক, ভিডিও হোক, ক্যারোজাল হোক রাখতে হয়, বুঝতে পারলেন? হ্যাঁ রাখলে দেখা যায় হচ্ছে যখন যেটা ভালো চলে সবসময় তো একটা ভালো চলে না, অনেক সময় অন্যটা ভালো চলে। যেমন ধরেন আমার এখানে টোটাল 6টা মেসেজ আছে, তাই না? হ্যাঁ হ্যাঁ তো এখান থেকে মনে করেন যে দুটা আইছে, তাই তো? এই হ্যাঁ জিরো হ্যাঁ দুইটা। টার্গেট যেটা, এখানে এক একটা এক এক অডিয়েন্স টার্গেট দেওয়া, কোনোটা জিরো টার্গেট, কোনোটা টার্গেটেড দেওয়া, কোনোটা একটু রিলেভেন্ট দেওয়া। হ্যাঁ হ্যাঁ এখন এটা থেকে বললো কোনো মেসেজ আসেনি, হ্যাঁ এটা থেকে বললো একটা মেসেজ আইছে, হ্যাঁ হ্যাঁ এটা থেকে বলে একটা মেসেজ আইছে। হ্যাঁ এই যে এই জিরো টার্গেট থেকে দুটো আইছে টোটাল। এবার এই যে স্পিকারে এখান থেকে দুটো আইছে, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ এই যে এখানে ফটো থেকে দুটো আইছে, ফটোতে দুটো মেসেজ আইছে, আর অন্যগুলো থেকে বলে খুব একটা আসেনি। হ্যাঁ আর এসে গিফট নামে একটা করছিলাম, এখান থেকে মনে করেন যে দুটো আইছে। এখন এই যে অতিরিক্ত অ্যাড সেট বা অ্যাড কপি করলে, আহ, অতিরিক্ত অ্যাড সেট বা অ্যাড কপি করলে হয় কি, কখন কোনটা ভালো চলতেছে বা কোনটা থেকে বেশি মেসেজ আসতেছে ওগুলো বোঝা যায়। দেখা যায় হ্যাঁ যেটা ভালো চলতেছে আপনার সেখান থেকে আসতে থাকবে কন্টিনিউ, অন্যগুলো থেকে পারফরমেন্স কমিয়ে। মনে করেন আমার এইটা ভালো করতেছে, এটা থেকে আমার বেশি রেজাল্ট আসতে থাকবে, বুঝতে পারলেন? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। তো এই আর কি কবিদের সংক্ষিপ্ত এটাই। একটা বিষয়। আহ, এই হচ্ছে আর কি একটা সংক্ষিপ্ত বিষয়। এখন আপনার আহ, অন্য কিছু দেখায় আপনার অডিয়েন্সের একটা বিষয় নিয়ে আপনি জানতে চাচ্ছিলেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ
এখানে মনে করেন এই হচ্ছে একটা অডিয়েন্স অপশন। হুম। এখন এই অডিয়েন্সের অপশনে যে ক্রিয়েট অডিয়েন্স দেখছেন, হ্যাঁ, হ্যাঁ। এই ক্রিয়েট যে অডিয়েন্স অপশন, এখান থেকে আপনার অডিয়েন্স ক্রিয়েট করতে হয়। এখানে যে কাস্টম অডিয়েন্স, লুক লাইক অডিয়েন্স, কাস্টম মনে মনে করেন আপনার কাছে নিজের মতো করে তৈরি করা। হ্যাঁ, আর হ্যাঁ, হ্যাঁ। লুক লাইক অত তো বুঝতে পারতেছেন যে মানে লুক লাইক মানে একই ধরনের। মনে করেন হুম, যে হুম। আপনার মতো মানুষজন তো, আপনি তো এক পিস, কিন্তু আপনার মতো মানুষজন তো দেশে আরও আছে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো মনে করেন আপনি যখন একটা কাস্টম অডিয়েন্স তৈরি করবেন, হ্যাঁ, হ্যাঁ। তো ওই ধরনের সাথে আরও প্রসঙ্গিক যে মানুষজন আছে আসতে হ্যাঁ, থাকবে। হ্যাঁ। এখন এই যে কাস্টম অডিয়েন্স মনে করেন যে আপনার ওয়েবসাইট থেকে নেওয়া যায়, যদি ওয়েবসাইট থাকে, বুঝতে পারলেন? বুঝতে পারছি। এই যে ওয়েবসাইট থেকে থাকলে ওয়েবসাইট থেকে নেওয়া যায়। সেখানে ওয়েবসাইটের যে আপনার পিক্সেল সেট আপ থাকে, পিক্সেল দিয়ে আপনি মূলত কী চাচ্ছেন, যে অল ওয়েবসাইট ভিজিটার নাকি স্পেসিফিক কোনো ভিজিটার, বা আপনার ওয়েবসাইটে কে কত সময় স্পেন্ড করছে, যে কেউ 10% 20% যারা স্পেন্ড করছে তাদেরকে নিতে চাচ্ছেন। আর এখান থেকে দেখা যায় যে অডিয়েন্স রিটেনশন, অর্থ দেখা যায় কতদিন, মানে আপনার ওয়েবসাইটে যারা 1 মাসের মধ্যে ভিজিট করছে তাদেরকে নিতে চাচ্ছেন কি 1 বছরের মধ্যে, বুঝতে পারলেন? হ্যাঁ, হ্যাঁ। এখন এখানে হচ্ছে আছে ইনক্লুড আর এক্সক্লুড। ইনক্লুড তো মনে করেন যে মনে করেন আপনার বাড়ির মধ্যে দুইজন আত্মীয় আছে, একজনের সাথে ভালো সম্পর্ক, একজনের সাথে খারাপ সম্পর্ক। হ্যাঁ, তো হ্যাঁ। মনে করেন যে যার সাথে ভালো সম্পর্ক তারা আবার বাড়িতে নিমন্ত্রণ করতে চাচ্ছেন, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। তো সেক্ষেত্রে ইনক্লুড। এবার আর একজন আছে তার সাথে আপনার ঝগড়া ঝামেলা, বা তার সাথেও একটা ভালো সম্পর্ক, কিন্তু চাচ্ছেন না যে তাকে আপনি আপনার বাড়িতে নিয়ে আসতে, তাকে হ্যাঁ, হ্যাঁ। এক্সক্লুড করে দিলেন, মানে বের করে হ্যাঁ। দিলেন। মানে যতটুকু আমি আমার বাসায় আর কি বোঝাতে পারি, চেষ্টা করতেছি এই আর কি। ঠিক আছে। এভাবে বুঝান দাদা, আমি বুঝতে আমার সুবিধা হচ্ছে আপনার কথা। আর এখানে হচ্ছে কাস্টমার লিস্ট, অফলাইন অ্যাক্টিভিটি, এগুলো খুব কম চালানো হয়, মানুষজন কম চালায়। কাস্টমার লিস্ট হচ্ছে দেখা যায় আপনার সাথে যারা প্রোডাক্ট নিছে বা কিনছে, তাই না? হ্যাঁ, আপনার হ্যাঁ। তাদের আপনার একটা নাম্বারের লিস্ট আছে। এর আগে আপনার থেকে যারা প্রোডাক্ট কিনছে, ফোন নাম্বার নিছেন না আপনি? হ্যাঁ, হ্যাঁ। তো ওই যে নাম্বারের লিস্ট ইনক্লুড অ্যাটলিস্ট 100 নাম্বার, এখানে কমপক্ষে 100টা নাম্বার ঢুকাতে হবে। ও। এখন সব কিছু ঢোকানোর পরে ওই একটা এক্সেল শিট তৈরি করতে হবে, তো দেখা এখন ওখানে হচ্ছে আপনার দিতে হবে এমনভাবে যে ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, বুঝতে পারলেন? হুম, হুম। বুঝতে পারছি। ফেসবুক অ্যাপ ইউজার আইডি, বা ফেসবুক পেজ ইউজার আইডি, ইনস্টাগ্রাম স্ক্রিপ্ট আইডি, ফার্স্ট নেম লাস্ট নেম, এইগুলো দিতে পারেন চাইলে। আহ, এখন এইগুলো দিয়ে এই যে কীভাবে দিতে হবে, এখানে একটা ইয়ে দিয়ে দিছে। এখন এই যে এখানে আছে না অ্যাট লিস্ট, হ্যাঁ, হ্যাঁ। এখানে হচ্ছে আপনার ওই যে সিএসভি ফাইল বা ওই যে এক্সেল যে ফাইলটা আপনি যখন এখানে আপলোড করে দিবেন না, হ্যাঁ। এখন আপলোড করে দিলে দেখা যায় ওদেরকে নিয়ে আপনি আবার অ্যাড দেখাতে পারবেন। মনে করেন যারা আপনার থেকে অলরেডি একটা বিষয় কিনছে, আপনার সাথে কথা হয়েছে, তারা হুম। তাদের দেখালে তারাকে আরও আগ্রহ দেখাবে না, বা তাদের সাথে মনে করেন আপনার সাথে আমার কথা হচ্ছে, এখন আপনার সাথে যখন কথা হবে আমি যখন দেখবো যে না তার সাথে আমি আগেও প্রোডাক্ট কিনছি, উপরে স্ক্রলিং করে সে যখন দেখবে, তখন তারও একটা আগ্রহ জন্মাবে না, যে অবশ্যই। এর থেকে নেওয়া যায়, যেহেতু কিনছি প্রোডাক্ট ডেলিভারি পাইছি, মনে নেই মনে করেন, অবচেতন মনে যখন দেখবে যে তার সাথে আমার কথা হয়েছে, তাহলে তার আরও আগ্রহ জন্মাবে না। অবশ্যই, মানে রিপিট কাস্টমার। হ্যাঁ, ওটা হচ্ছে রিপিট কাস্টমারের ক্ষেত্রে দেখা যায় যে নাম্বারগুলো থাকলে ওইটা করা যায়, এই যে নাম্বার বা ইমেইল এইগুলো থাকলে। আর এটা হচ্ছে আপনার মেটাসোর্স বলতে দেখা যায় ভিডিও, লিড, ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স, ফেসবুক পেজ, মানে এই যে আপনার যাদের ওয়েবসাইট নেই তাদের ক্ষেত্রে যেটা, তো হুম, তাদের ক্ষেত্রে দেখা যায় যে ভিডিও ক্যাম্পেইন আছে না, হুম, হুম। আপনার ভিডিও মনে করেন একজন 20-30% দেখছে, দেন আপনার এখান থেকে দেখায়, মনে করেন আপনার ভিডিও একজন হচ্ছে 20% কি 40% দেখছে, আর কেউ 100% দেখছে, তো যারা 20% দেখছে তারা বেশি আগ্রহী হবে, না যে 100% দেখছে তারা বেশি আগ্রহী হবে? যারা 100% দেখছে তারা বেশি অবশ্যই আগ্রহী হবে। হ্যাঁ, তো এখানে ওদেরকে ওইভাবে টার্গেট করা যায়, দেখা যায় এখান থেকে
এই দেন পিপুল হু হ্যাভ ভিউড অ্যাট লিস্ট 3 সেকেন্ড, এখানে যদি দেখাই আপনাকে পারফরমেন্স, এখানে এই এই যে কাস্টমাইজ যে অপশানটা আছে, হুম হুম। এখানে দেখেন এই যে ফ্রিকোয়েন্সি ট্রেন্সি রয়েছে। আহ, এই যে মনে করেন এখানে এতগুলো লোক আপনার ভিউজ দেখছে, 897টা ভিউ হয়েছে। তো এই যে এখানে দেখেন রয়েছে এই যে ভিডিও অ্যাভারেজ ভিউ টাইম, এখানে এই যে লেখা আছে না যে কেউ 3 সেকেন্ড, 10 সেকেন্ড, 25%, 50%, 75%, 95%। হ্যাঁ হ্যাঁ। তো এখান থেকে এগুলোর ডাটা বিশ্লেষণ করা যায় কিভাবে, দেখেন এখানে লেখা আছে না যে ভিডিও অ্যাভারেজ ভিউ হয়েছে 5 সেকেন্ড। থ্রু পেলে, থ্রু পেলে অর্থ হচ্ছে আপনার একটা ভিডিও কমপক্ষে 15 সেকেন্ডের বেশি দেখতে হবে, বুঝতে পারলেন? তাহলে ওটা হ্যাঁ থ্রু হ্যাঁ। পেলে হিসেবে দাবি হবে। 3 সেকেন্ড হয়েছে 504 জন মতো বা 504 বার। তারপরে কন্টেন্ট ভিউজ, এটা তো ওয়েবসাইট পারচেস, কাস্টমাইজ, কাস্টম। এই যে এখানে দেখেন এই যে 3 সেকেন্ড ভিউ, 504 ভিডিও প্লেস, 25% কারা দেখছে, 378 জন ভিডিও প্লেস, 50%, 75%। তো তাহলে দেখেন আমার এর মধ্যে বলে সব থেকে বেশি আগ্রহী বলে এই যারা 75% দেখছেন, 90%, 95, 100% হ্যাঁ বা হ্যাঁ। 50-এর উপরে যারা দেখছে তারা বলে বেশি হট কাস্টমার আমার কাছে, যে ফুল দেখছে একটা আগ্রহ নিয়ে। বুঝতে সেটা পারতেছি। সেটা যে হিসাবে হোক। তো তাদেরকে এই দেখেন এই যে 95, 75, 50, আমি মনে করেন এই যে 50, 75 এইভাবে একটা টার্গেট করে নিলাম। এই যে ডান করলাম, তাই না? হ্যাঁ হ্যাঁ। এখন দেখা যায় এখান থেকে আমি ভিডিওগুলো সিলেক্ট করে দিলাম যে 50%, 75%। মনে করেন যে পেজে, আমার পেজ হচ্ছে এই যে রিলাইভ মার্ট। এখন মনে করেন আমার এই ভিডিওটা যারা 95, 75% কি 100% দেখছে, তাদেরকে আমি করলাম, মুভ করলাম, বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পারছি। এখানে লেখা আসবে যে কতক্ষণ ভিডিওটা দেখা হয়েছে, এই যে 3 সেকেন্ড ভিডিও ভিউজ। এখন যেগুলো নেবো এইভাবে এই ক্লিক করে দিলে যে কনফার্ম করলে এখানে মনে করেন যে চলে আসতেছে, বুঝতে পারছেন? বুঝতে পারছি। আর এখান থেকে আপনি নিতে পারবেন যে যারা 3 মাস বা 5 মাস, কত মাসের মধ্যে কতজন দেখছে, এগুলো আপনি ঠিক করে একটা অডিয়েন্স তৈরি করতে পারবেন। এখন এতটুকু তো আপনি বুঝতে পারছেন। হ্যাঁ হ্যাঁ দাদা। এই যে কাস্টম অডিয়েন্স, এখানে হচ্ছে আপনার ফেসবুক পেজ, এই একটা এই যে মেসেজের বিষয় শেয়ার করছিলাম না, হ্যাঁ হ্যাঁ। এই যে নেক্সট করলাম, এখান থেকে দেখেন লেখা আছে এই যে এভরিওয়ান হু এঙ্গেজড উইথ ইউর পেজ। এখানে দেখেন লেখা আছে হু কাইন্ডলি লাইক ইউর পেজ। ওই যে বলছিলাম না টার্গেট লাইক ফলোয়ারের ক্ষেত্রে, হুম। হ্যাঁ, হ্যাঁ দাদা। এই যে টার্গেট লাইক ফলোয়ার থাকলে দেখেন কি বলছে, হু কাইন্ডলি লাইক অর ফলো ইউর পেজ। আপনার ধরেন যদি কোনো টার্গেট লাইক ফলোয়ার আপনার পেজগুলো ফলো করে থাকে, তাদের কাছে আপনার অ্যাডটা পৌঁছায় যাবে, তাই তো? এই যে এখানে দেখেন হ্যাঁ। লিখে দিছে। এবার এখানে মনে করেন কেউ আপনার অ্যাডে বা পোজে, পেজে হচ্ছে পোস্ট, ওই যে ইন্টারাক্ট করে, মানে ওই যে লাইক কমেন্ট যদি করে থাকে, তাহলে তার হ্যাঁ কাছে হ্যাঁ। হচ্ছে আপনার অ্যাড যাবে। কেউ যদি আপনার পেজ যদি ভিজিট করে থাকে, মনে করেন যে আগ্রহ নিয়ে ওই সামনে আইসি একটু পেজটা ভিজিট করলাম, হুম। তার কাছে যাবে। তারপরে হচ্ছে উই এঙ্গেজড উইথ এনি পোস্ট আর অ্যাড, যদি আপনার কোনো পোস্ট বা অ্যাডের সঙ্গে কেউ এঙ্গেজড হয়, এই যে দেখেন লাইক, কমেন্ট, রিয়াকশান, শেয়ার ইত্যাদি, বুঝতে বুঝতে পারছি। পারছেন? হ্যাঁ, এখন মনে করেন যে অ্যাডটা আছে এখানে, হু ক্লিক অ্যান্ড কল টু অ্যাকশন বাটন। এই যে ধরেন যারা সেন্ড মেসেজ বাটনে ক্লিক করে আপনাকে মেসেজ করছে, হ্যাঁ হ্যাঁ। এখানে মনে করেন হু সেন্ড মেসেজ টু ইয়ার পেজ, মনে করেন যে আগে যারা পেজে মেসেজ করছে, মনে করেন আগে যাদের সাথে কথা হয়েছে তাদের কাছে পৌঁছাবে। আর বুঝতে পারছি। তারপরে হু সেভড এনি পোস্ট, যদি কেউ আপনার পোস্ট সেভ করে থাকে, বুঝতে পারলেন? হুম ওই হুম। যে অনেক আপনার একটা ভালো লাগলো একটা জিনিস ফেভারিট করে রাখেন বা সেভ করে রাখেন না, হুম। তো তাদের কাছে পৌঁছাবে। আর এখন আছে এখানে লুক লাইক অডিয়েন্স, মনে করেন এটা হচ্ছে আমার কাস্টম অডিয়েন্স, বুঝতে পারলেন? এটা হচ্ছে কাস্টম।
এই যে কাস্টম অডিয়েন্স, কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করে তাই মনে করেন যে লোকে লাইক অডিয়েন্স ক্রিয়েট করতে হয়। এখন এখানে দেখেন লেখা আছে যে ক্রিয়েট লুক লাইক, বুঝতে পারলেন? হুম, এখানে মনে করেন আপনার দেশ বাংলাদেশ লিখে দিলেন, আর এখানে যে 1% 2% আছে না, হ্যাঁ হ্যাঁ এখানে যত পার্সেন্ট দিবেন তত আর কি বেশি একটু লস বা যেটা যা বলতে পারেন ক্ষেত্র বিশেষ ভিন্ন রকম। 0%তে 1% হচ্ছে যে খুব রিলেভেন্ট, আপনার সাথে আমার যাবে এমন আর কি, খুবই রিলেভেন্ট, মানে ওই যে অডিয়েন্স ভিডিও ভিউজ দেখলেন না যে 95 75 50, হ্যাঁ হ্যাঁ। বিষয়টা এখানে কিছুটা ওইভাবে কাজ করে যে যারা 1% মানে আপনার 95% যে খুবই রিলেভেন্ট, 2% মানে 70 75% এরকম একটা বিষয়। এখানে যত দিবেন না তত বেশি মানুষের কাছে রিস্ক করবে। এই যে এখানে দেখবেন বুঝতে পারছেন 7,73,000 আছে না, হ্যাঁ হ্যাঁ। এখানে যদি আমি 2% দিই, এই যে 2% দিছি, এখানে বলে বাড়বে, এই যে ডবল হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এখানে যদি 3% দিই, এখানে বলে এই দেখছেন, এই যে দেখেন এখানে 3টা আছে না এস্টিমেটেড হ্যাঁ হ্যাঁ, রিচ, এখানে 4 দিলাম, ওই বাড়ছে। বুঝতে পারছি দাদা। তো বিষয়গুলো আর কি কিছুটা এরকম, এইভাবে আর কি এই বিষয়গুলো কাজ কাম করে। তাহলে দাদা আর অনেক কিছু তো বুঝলাম। আপনি আর কি কি দেখানোর কিছু আছে দাদা? দেখানোর মতো ওইভাবে মনে করেন কি আপনাকে আমি জাস্ট প্র্যাকটিক্যাল কিছু কিছু বিষয় হয়তো বা শেয়ার করছি, কিন্তু ওইভাবে একবারে আপনার দেখালে আপনার নিজের মাথায়ও থাকবে না। আর কি হ্যাঁ দেখাবো, হ্যাঁ। আছে তো এই ভিতরে জন্য মনে করেন। একদিন আমি পাচ্ছি না দেখি, আরেকদিন হয়তো বা বসবো। কারণ আজকে আবার আমার ফোনে চার্জ নাই দাদা, এই হলো বিষয়। মোটামুটি দেখলাম, বাট জানা যেগুলা যে অডিয়েন্স এর বিষয়গুলা, এগুলো তো জানতাম না, এগুলো জানলাম দাদা। এই হলো বিষয়। এখন বিষয়গুলো মূলত দেখা যায় এইভাবে কাজ করে সিস্টেমগুলি এই। না, এটা সিস্টেম অনেক কিছু বুঝলাম, যে যেরকম আমার পেজে যারা এঙ্গেজ ছিল এরা, এদেরও পাওয়া যাবে। তারপর ধরেন আবার অনেক বিষয় আছে। তারপর যে যারা এসএমএস করছিল তাদেরও যাবে, বা যারা আমাদের সাথে কোনোভাবে যোগাযোগ ছিল বা প্রোডাক্ট কিনছে, মানে এই বিষয়গুলো জানতাম না। এত ধরেন বাইসে টাইসে বা অনেক টার্গেট করে করা যায়, এইগুলা তো ক্লিয়ার বুঝলাম এখন। এখন আপনার যা আপনি যা বুঝলেন, তো সেই ক্ষেত্রে আপনি কতটুকু কি মতামত? হ্যাঁ, তো এইভাবে তো অন্য কেউ কোনোদিন দেখায়নি, আমরাও তো অনেক জায়গায় ট্রাই করছি। এভাবে কেউ দেখায়নি, দেখালেন খুব ভালো লাগলো। মানে বিষয়গুলো আমরা এখন বুঝতে পারলাম। এখন কিভাবে কাজ করব বা করে নিব, এটা এটা সমস্যা নেই আমার বিষয়। আপনার উপর সাইডে দিলে দাদা এটা 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 এই রিলেটেড কাজ আমাকে করে দেন, তাহলে আপনি করে দিতে পারবেন। সমস্যা নাই সেক্ষেত্রে। খুব ভালো লাগলো, এই জিনিসগুলো তো আমরা কোনোদিন কেউ দেখাইনি। অনেকে অনেকভাবে কাজ করে নিছে, বা এই সার্ভিসটা ভাই আপনার কাছে অনেক, ভালো। আমি মনে করেন কি ওই অনেকে অনেক কিছু শেয়ার করতে চায় চায় না। আমার কথা হচ্ছে মনে করেন আপনাকে যদি আমার যতটুকু শিখছি, যদি শিখে আপনার উপকার হয় মনে করেন আমার দিয়ে কাজ করান না করান সেটা আপনার বিষয়। আপনি যদি শিখে নিজে ট্রাই করতে চান আপনি করেন, যদি আপনার মনে হয় যে এটা আপনার জন্য ভালো হতে পারে, বেনিফিট হতে পারে। আছে ট্রাই করার মতো, কারণ ভিডিওতে আসেন ভাই, ভিডিওতে আসেন, সমস্যা নেই। এই হচ্ছে বিষয়। মানে ফোনে চার্জ নাই তো দাদা, এই জন্য ভিডিওতে আসতে আসছে না, 3% চার্জ আছে। সমস্যা নেই। মানে বাইরে এখন থেকে ভাই, আসলাম। এখন ভাই মনে করেন আমি যদি আপনার থেকে একটা ফিডব্যাক নিই, হ্যাঁ বুঝতে হ্যাঁ পারলেন, হ্যাঁ অ্যাজ এ রিভিউ বা ফিডব্যাক যতটুকু দেখালাম, দেখা যায় আমি যাদের সাথে কম বেশি কাজ করছি আগে, সবার থেকে মনে করেন আমার একটা যে ফিডব্যাক ভালো মন্দ, ধর নিজের একটা ইমপ্রুভমেন্টের যে বিষয়, একটা ভুল থাকলে ধরাই দিলে মনে করেন সেটা ইমপ্রুভ করার চেষ্টা করে, হ্যাঁ হ্যাঁ বা হ্যাঁ। আপনার কাছে কতটুকু ভালো লাগলো যেটা মনে করেন যে আমার একটা টেস্টিমোনিয়াল হুম, হিসাবে। ওইটা আমার কাছে খুবই ভালো লাগছে, কারণ আমরা বুঝাবো, মানে আমাদের বুঝাই দিলেন, এখন কাজ কিভাবে করে নিব সেভাবে করে দিতে পারেন। আর যখন আমরা কিছুই বুঝি না, যে খালি পোস্ট মেরে দেন বা পোস্ট করে দেন, খালি বললাম, তখন তো কাজ হয় না। এই যে এখন বুঝালেন এই রিলেটেড কাজ হয়, মানে কি কিভাবে কাজ হয়, এই জিনিসগুলো তো কেউ শিখাতো না বা আপনাকে বলতো না। আপনাকে আপনি আপনাকে আর একটা জিনিস আমি বোঝাই, ওই বিষয়টা বোঝানোর পরে আপনি আমার একটা আপনার যে সম্পূর্ণ ভালো খারাপের মতামত বা একটা রিভিউ আমার দিবেন, আমি পোস্ট করব। আচ্ছা আচ্ছা। তো বিষয়টা শেয়ার করি। এখানে মনে করেন যে আপনার যে কোনো একটা অ্যাড থেকে আমি আপনাকে দেখাই।
একটা নতুন করে একটা দেখালাম। মনে করেন এখানে এই যে আমরা বলি না অবজেক্টিভ, অ্যাওয়ারনেস, হুম, এঙ্গেজমেন্ট, অ্যাপ প্রমোশন, সেলস, এটা এক একজনের ক্ষেত্রে এক একভাবে কাজে লাগে, বুঝতে পারলেন? হ্যাঁ হ্যাঁ। তো এখানে যদি এঙ্গেজমেন্টে যাই, এই যে কন্টিনিউ, এখান থেকে আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। তো নিলাম ম্যানুয়াল, বুঝতে পারলেন? হুম এখন এই যে সব কিছু নেওয়ার পরে এখান থেকে কোন জায়গায় বাজেট দিব আমি, বুঝতে পারছেন? যে অ্যাড সেটা দিব না ক্যাম্পেইনে, হয়তো এগুলো আপনাকে বললে আপনি একসঙ্গে বুঝতে পারবেন কিনা জানি না। মনে করেন যে আপনার ওই যে ভিডিও দেখছেন না, যে কাঁচের বোতলে জল থাকে, নিচে পরপর বোতল সাজানো থাকে, প্রথমে একটা ঢাললে সবগুলো আস্তে আস্তে ভরাট হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো কিছুটা এখানে মনে করেন আমি যদি এখানে বাজেট দিয়ে দিই, এছাড়া এটা অন করে, তো এখানে যদি আমি দুই তিনটা দশটাও যদি আমি ক্রিয়েট করি, বুঝতে পারলেন? হুম তো যেটা হুম। আমার সব থেকে ভালো চলবে তার মধ্যে সে বাজেট দিতে থাকবে। মানে বাজেট ওইভাবে অবসায়ের সম্ভাবনা খুব কম থাকে। বুঝতে পারছি। এটা হচ্ছে অ্যাড সেট। দেখা যায় এখান থেকে কাজ কি, আপনার ওই যে টাইম শিডিউল করতে পারবেন যে কখন অ্যাড চালু হবে কি দেখি। আর এখানে যে অডিয়েন্স কন্ট্রোল, এখানে আমরা ওই যে আপনার কাছে জিজ্ঞাসা করা হয় না যে ভাই আপনি কোন কোন জায়গায় অ্যাড চালাতে যাচ্ছেন, দেশের মধ্যে নাকি হুম পুরো দেশ। হুম, বুঝতে এই যে পারছি। এখান থেকে সেগুলো আবার ইনক্লুড এক্সক্লুড করা যায়, মানে ঢুকানো বের করানো করা যায়, যেটা একটু আগে বুঝালাম। এই যে ইনক্লুড এক্সক্লুড, আপনার নির্দিষ্ট এরিয়া ভিত্তিকে যে দেখেন, কান্ট্রি, রিজিয়ন, টাউন, সিটি, পোস্টাল কোড, অ্যাড্রেস, আপনি যেভাবে চাচ্ছেন আপনার নিজ এরিয়ায়, বুঝছেন? আচ্ছা, সমস্যা নাই দাদা। তারপরে মানে আমার ফোনে হ্যাঁ, চার্জ অফ হয়ে যাবে, 1% হয়ে গেছে, বুঝতে পারছেন না? আমি আপনার সাথে চার্জটা দিয়ে কথা বলি না হয়, কারণ অফ হয়ে যাবে ফোন, তখন হুট করে অফ হয়ে গেলে। ওকে ফোনে চার্জটা